রাজ্যসভার প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চেক বড়াইক। বাংলার ৩ আসন থেকে বিজেপি প্রার্থী। ৩ জনের নাম ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে। আজই বিজেপিতে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চেক বড়াইক। রাজ্যসভায় বিজেপির ৩ প্রার্থীর জয় নিশ্চিত। বিজেপিতে সুখেন্দু শেখর রায়, বিজেপিতে সুস্মিতা দেব, বিজেপিতে প্রকাশ চেক বড়াইক। বাংলার ৩ আসন থেকে বিজেপি প্রার্থী, রাজ্যসভার প্রার্থী ৩ জনেরই নাম ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে। সহকর্মী কৌশিক দাশগুপ্তর সাথে কথা বলবো, একবার জানার চেষ্টা করব ঠিক কি ফর্মুলায় নির্বাচিত রাজ্যসভার সাংসদ। দেখো, অঙ্কটা বুঝলেই বোঝা যাবে যে এই প্রার্থীর জয় নিশ্চিত। কারণ রাজ্যসভার সাংসদ হতে গেলে সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে কেউ রাজ্যসভার সাংসদ হন না। রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চকক্ষ, সেখানকার সাংসদ হতে গেলে পরোক্ষ ভোটে হন, অর্থাৎ সাধারণ মানুষ বিধায়কদের নির্বাচিত করেন এবং বিধায়কদের ভোটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। সেই ফর্মুলাটা কি? একজন রাজ্যসভার সাংসদ হতে গেলে একজনকে কটা ভোট পেতে হয়, কজন বিধায়কের সমর্থন লাগে, ভোটটা লাগে, তার অঙ্ক, তার একটা ফর্মুলা রয়েছে। সেটা হচ্ছে যেই রাজ্যে যত বিধানসভা আসন মোট, আমাদের রাজ্যে যেমন মোট বিধানসভা আসন 294, সেই 294কে ভাগ করতে হবে যতগুলো রাজ্যের যতগুলো আসনে ভোট হচ্ছে সেটা +1 দিয়ে। আমাদের রাজ্যে টোটাল রাজ্যসভার আসন রয়েছে 16টি, আর টোটাল বিধানসভা আসন রয়েছে 294, অর্থাৎ 294 জন এমএলএ। মানে 294, যদি 16টা আসনে ভোট হতো তাহলে ফর্মুলাটা এরকম হতো: 294 ডিভাইডেড বাই 16 + 1, অর্থাৎ 294 ডিভাইডেড বাই 17, অর্থাৎ 17.29 +1, এর সঙ্গে 1 যোগ করতে হবে। যোগ করলে হচ্ছে 18.29, 18.29, অর্থাৎ 18 জন বিধায়কের ভোট পেলে, যদি একসঙ্গে 16টা আসনে ভোট হতো তাহলে 18 জন বিধায়কের ভোট পেলে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে একজন রাজ্যসভা সাংসদ হতে পারতেন। কিন্তু 16টা আসনে তো আমাদের এখন ভোট হচ্ছে না, আমাদের ভোট এখন 3টি আসনে। এবং এখন কিন্তু 294ও টোটাল আসন ধরা যাবে না, কারণ দুজন বিধায়ক কম। কারণ হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী তারা দুটো সিট থেকে লড়েছিলেন, দুটো সিটেই জিতেছেন, একটি করে সিট ছেড়ে দিয়েছেন, অর্থাৎ একটি করে সিট খালি রয়েছে। অর্থাৎ টোটাল বিধায়কের সংখ্যা 292। একে ভাগ করতে হবে কি দিয়ে? যতগুলো আসনে ভোট হচ্ছে +1 দিয়ে। অর্থাৎ আসনে ভোট হচ্ছে কতগুলো আসনে? 3টি আসনে। তাহলে 292কে ডিভাইডেড বাই 3 + 1, অর্থাৎ 292 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 73। এর সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ 74। তার মানে 74 জন বিধায়কের সমর্থন পেলে এই যে 3 জনের একজন রাজ্যসভায় চলে যাবে। এই সমর্থনটা এখন একমাত্র বিজেপির পক্ষেই দেওয়া সম্ভব। তাই এই 3 জনই যে বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছেন তা একদমই নিশ্চিত। রাজ্যসভার সাংসদ হওয়ার যে অঙ্ক, যে ফর্মুলা, তা থেকেই বোঝা যাচ্ছে এই 3 জনই বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, তাদের জয় নিশ্চিত। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি তৃণমূলে এক্সিট পোল। বিজেপিতে সুখেন্দু শেখর রায়, বিজেপিতে সুস্মিতা দেব, প্রকাশ চেক বড়াই। সল্টলেকে বিজেপি দফতরে যোগদান। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ বিজেপিতে। টিএমসির রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ এবার বিজেপিতে। 3 জনেরই জুনের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন,
যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। রাজ্যসভার প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণার পর তিনি ঠিক কি বললেন শোনাবো। রাজ্যসভায় অলরেডি বিজেপির তরফ থেকে যোগদানের কয়েক ঘন্টার মধ্যে প্রার্থী ঘোষণা করা হলো। রাজ্যসভায় ফের প্রার্থী হচ্ছেন আপনি, এবার বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন। আপনার প্রথম প্রতিক্রিয়া? আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রীকে এবং ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজিকে, এবং বিশেষ বিশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা, শ্রমিকদা যিনি আজকে জয়েন করেছেন, অ্যান্ড অফকোর্স আমার নিজের রাজ্যর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে আবার আমি বেঙ্গল থেকে ফর দ্য থার্ড টাইম টেকনিক্যাল ইন্টারেস্ট নিয়ে আমি কাজ করব, আসামের ইন্টারেস্ট নিয়ে আমি কাজ করব। আর এখন তো আমি দুই পক্ষই জানি যে বাস্তবে কি হয়েছে বাংলায় এত বছর। শ্রমিকদের অনেক বক্তৃতা শুনেছি অতীতে, সো আই হ্যাভ সিন বোথ সাইডস অফ দ্য কয়েন। সো আমার মনে হয় যে আমার এইবারের এই স্টিন্টটা হয়তো আগের থেকে আরো ভালো হবে। আপনার প্রাক্তন দল তৃণমূল কটাক্ষ করছেন। তৃণমূলের আমার কলিগদের যাদের সঙ্গে আমি বিগত দিনে কাজ করেছি, আমি এটাই বলবো যে বিজেপিকে তৃণমূল বেঙ্গলে হারাতে পারবে না, কিন্তু একটা জায়গা রয়েছে অপোজিশনে। এটা ওদের সৌভাগ্য না দুর্ভাগ্য আমি বলতে পারবো না, কারণ তিনটে দলই ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস আছে, লেফট আছে, আর তৃণমূল কংগ্রেস আছে। এখন ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে অপোজিশনের জায়গাটা কি নিবে। ডেমোক্রেসিতে উই নিড এ গুড অপোজিশন। মমতাদির দলটা কিভাবে উঠে এসছে, লেফটকে সরাবার জন্য মানুষ মমতাদির উপরে আস্থা রেখেছে। শি ওয়াজ এ মুভমেন্ট। এখন ওনার আশেপাশে যারা আছেন ওরা হলো টুইটার আর ফেসবুক। রাজ্যসভার টিকিট পাওয়ার পর নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন সুস্মিতা দেব। ক্যামেরা খোকন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। বিজেপিতে সুখেন্দুরা, নিন্দায় তৃণমূল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল, এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে, বিনা নির্বাচন জিতে রাজ্যসভার সদস্য ছিলেন। সেটা যাতে আরো 3 বছর থাকতে পারে তার ব্যবস্থা করবে। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। কোনো যায় আসে না, এটা আবার বলছি, এটা আমাদের কোনো যায় আসে, এটা খুব তুচ্ছ খবর আমাদের কাছে। আমাদের দলের মূল ভিত্তি হচ্ছেন মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা ব্যানার্জির ওপর ভরসা করে আমাদের ভোট দিয়ে এমপি এমএলএ ইত্যাদি প্রভৃতি করেছে। যারা সেইটা ভুলে গিয়ে যা কিছু অন্যথা করবে, আবারও বলছি, সেক্ষেত্রেও মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। ভিন্ন মত হলেও সম্পর্ক থাকবে, 3 প্রাক্তন সাংসদ নিয়ে মন্তব্য ঋতব্রত। देखिए, इंडिविजुअल तीनों लोगों के साथ ही मेरा रिश्ता बहुत ही अच्छा है। शुभेंदुदा बहुत ही बुजुर्ग पार्लियामेंटेरियन रह चुके हैं, प्रकाश मेरा छोटा भाई जैसा है, सुष्मिता मेरा दोस्त थे। तो ये तीनों लोग ने एक निर्णय लिया था, तृणमूल कांग्रेस से इस्तीफा दिया था, राज्यसभा का सीट छोड़े थे। अभी इंडिविजुअली वो क्या करेंगे, इस बीच मेरा प्रकाश से, मैं जिस दिन दिल्ली में था, प्रकाश मेरा घर में आया था, तो प्रकाश के साथ उस दिन थोड़ा बात हुआ था, तब तो ये कुछ बोले नहीं थे। तो इंडिविजुअल डिसीजन जमहूरियत के अंदर ये तो लोगों को बनता है कि इंडिविजुअल डिसीजन लेने के लिए का बात तो जरूर होगा, क्योंकि पॉलिटिक्स डिफरेंट हो सकता है, वो लोग दूसरी किसी जगह में जा सकते हैं। मगर ये तो मैं ऐसा नहीं बोलूंगा कि इन लोगों के साथ मेरा संपर्क नहीं रहेगा। बुलुदा के साथ बहुत अच्छा संपर्क रहा है, और सुष्मिता के साथ पुराना दोस्ती, प्रकाश के साथ भी बहुत 2016-17 से प्रकाश को मैं जानता हूँ, छोटा भाई जैसा है।